সিম্পল সেন্টেন্স একেবারেই সিম্পল নয়। সিম্পল করতে গেলেই কনফিউশনে মাথা একেবারে খারাপ হয়ে যায়। কত রকমের রুল, কিভাবে সিম্পল সেন্টেন্স বানাবো, এই সিম্পল সেন্টেন্সের কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিওটা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস নিয়ে আলোচনা করছি, যার মাধ্যমে সিম্পল সেন্টেন্সেস অতি সহজে তোমরা করতে পারো। আজকের আলোচনার বিষয় হলো পার্টিসিপল। খুব সহজেই আমরা পার্টিসিপলকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে লাইনকে জুড়তে পারি। এই ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিও। দেখো কিভাবে আমরা দুখানা সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব, দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স, সেগুলোকে কম্বাইন করে একটা সিম্পল সেন্টেন্স করব এবং তার মধ্যে পার্টিসিপলের ব্যবহার হবে। তো এই পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? এই পার্টিসিপল বলতে আমরা প্রধানত ভার্বের থার্ড ফর্ম আর একটা ভার্বের ফোর্থ ফর্মকে বুঝি। ইউজুয়ালি ফোর্থ ফর্ম বলতে আমরা যেটা সেন্স বুঝি সেটা হলো আইএনজি সেন্সটা। এরকম ভাবেই পার্টিসিপল হয়। এখন পার্টিসিপল মানেই হচ্ছে তারা একটা অ্যাডজেক্টিভ লাইক ওয়েতে কাজ করবে, এই অর্থটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো যাই হোক, দেখা যাক এখানে কিভাবে পার্টিসিপল ব্যবহার করে আমরা দুটো লাইনকে জুড়তে পারি। প্রসেসটা খুবই একদমই সাধারণ সহজ একটা প্রসেস। এর আজকের পরে আর এই সংক্রান্ত কোনো কনফিউশন তোমরা ফিল করবে না। প্রথম লাইনটা দেখো, দ্য বয় ওয়াজ টায়ার্ড, হি স্যাট অন দ্য বেঞ্চ। The boy was tired, he sat on the bench. মানে কি, ছেলেটা ক্লান্ত ছিল, তো সে বসেছিল কোথায়? না, বেঞ্চের উপরে বসেছিল। এখন এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মধ্যে আমরা যদি কম্বাইন করতে চাই, দুটো লাইনকে যদি জয়েন করতে চাই, পার্টিসিপল ব্যবহার করে কিভাবে করতে পারি? দুটো ঘটনার মধ্যে যখন দেখবে কোনো একটা এমন ঘটনা প্রেজেন্ট করা হয়েছে যেখানে কারোর কোনো একটা অবস্থাকে বা তার কোনো একটা পরিস্থিতিকে বোঝানো হচ্ছে, সেখানে আমরা যে যদি দেখি যে বি ভার্বের ব্যবহার হয়েছে, যেমন ধরো অ্যামিজ আর বা ওয়াজ ওয়্যার, এর ব্যবহার হয়েছে, এবং তারপরে যদি দেখি একটা অ্যাডজেক্টিভ লাইক সেন্স আছে, তাহলে সেই সেন্সে আমরা বিং ব্যবহার করতে পারি যদি এরকম একটা অর্থ আনতে পারি যেখানে হওয়ায় জাতীয় কথা বলতে পারি। অর্থাৎ কি বোঝাতে চাইলাম, এই যে লাইনটা লক্ষ্য করো, বলছে দ্য বয় ওয়াজ টায়ার্ড, ছেলেটা ছিল ক্লান্ত, তাই তো? তারপরে কি বলছে? হি স্যাট অন দ্য বেঞ্চ, সে বেঞ্চে বসেছিল। তা সে বেঞ্চে যে বসেছিল কেন, কি রিজনের জন্য? ক্লান্ত ছিল, তাই রেস্ট নেওয়ার জন্য। তাহলে বলতে পারি ছেলেটি ক্লান্ত হওয়ায় সে বেঞ্চে বসেছিল, এরকম বলতে পারি আমরা। তাহলে যেই আমি এই হওয়ায় সেন্সটা নিয়ে আসলাম, তখন সেক্ষেত্রে আমরা বিং এর কথা ভাবতে পারি। এই যে অর্থটা এখানটায় খেয়াল করে দেখো, এই যে ওয়াজ তারপরে বলা হয়েছে টায়ার্ড, এই টায়ার্ড সেন্সটা এখানে অ্যাডজেক্টিভ লাইক ওয়েতে কাজ করছে, এবং তার আগে একটা বি ভার্ব দেখতে পাচ্ছি। এই বি ভার্ব থেকেই আমরা কিন্তু বিং শব্দের ব্যবহার করতে পারি। তাহলে এই বিংটাই পার্টিসিপল হয়ে যাবে এবং সেই মতন আমরা কিন্তু লাইনটাকে বানাতে পারবো। তাহলে সেক্ষেত্রে লাইনটাকে জয়েন করলে এরকম ভাবে বলতে হবে, বিং টায়ার্ড। এই বিং টায়ার্ড করে দিলাম, মানে এই দ্য বয় কথাটা এখানে প্রথমে লিখিনি, প্রথমে এই ওয়াজটাকে বিং লিখলাম, তারপরে টায়ার্ড যেমন ছিল সেটা লিখলাম, তারপরে একটা কমা দিতে হবে, এটা কিন্তু ভুলবে না। কমা দেওয়ার পরে এখানে ছিল হি, এই হি কে রিমুভ করে দাও। তার পরিবর্তে যেটা বেশি গুরুত্বপূর্ণ শব্দ, যার মধ্যে বেশি ইনফরমেশন আছে, সেটা হলো দ্য বয়। এটা বেশি পাওয়ারফুল হি এর তুলনায়, তাই সেটা লিখতে হবে। এখানে অনেকে ভুলবশত হিটাই লিখে দেয়, সেটা কিন্তু করবে না, দ্য বয়কে লিখতে হবে। দ্য বয় লিখলাম, তারপরে স্যাট অন দ্য বেঞ্চ। বিং টায়ার্ড দ্য বয় স্যাট অন দ্য বেঞ্চ। তাহলে ক্লান্ত হওয়ায় ছেলেটি বেঞ্চে বসলো, এটা হলো ব্যাপারটা। পরেরটা কি বলছে দেখো এবার, শি ওপেন্ড দ্য ডোর, শি ওয়েন্ট ইনসাইড। সে দরজাটা খুললো, শি ওপেন্ড দ্য ডোর, শি ওয়েন্ট ইনসাইড, সে ভিতরে গেল। তাহলে এই দুটো ঘটনার মধ্যে লক্ষ্য করে দেখো কোন ঘটনাটা প্রথমে হয়েছে। অবভিয়াসলি আগে দরজাটা খুলেছে, তারপরেই সে ভিতরে গেছে। তাহলে প্রথমে ঘটা যে ঘটনাটা, খেয়াল করবে যে ঘটনাটা প্রথমে হচ্ছে সেটার যে ভার্বটা, তুমি সেই ভার্বটাকে আইএনজি করে পরের অংশগুলো লিখতে পারো, তাহলে কিন্তু পার্টিসিপল ফরম্যাটে আমরা লাইন দুটোকে জুড়তে পারি। শি ওপেন্ড দ্য ডোর, তো এই সেন্সটা যদি আমি ওপেনিং করে দিই তাহলে হয়ে যাবে দরজাটা খুলে, এরকম ভাবে দরজাটা খুলে সে ভিতরে গেল, এরকম ভাবে বলতে পারি। তাহলে এখানে আমরা দুটো ঘটনার মধ্যে যেহেতু এই ঘটনাটা প্রথমে হচ্ছে, সেই সেন্সটা বোঝাতে আমরা ওপেনিং করে লাইনটা লিখলে এরকম ভাবে লিখতে হবে, ওপেনিং দ্য ডোর শি ওয়েন্ট ইনসাইড।
ওপেনিং দ্য ডোর শি ওয়েন্ট ইনসাইড। কত ইজিলি দেখলে কম্বিনেশনটা করতে পারলাম, জাস্ট ওপেনটাকে ওপেনিং যেই করে দিলাম তাহলেই হয়ে গেল পার্টিসিপল। এবং পার্টিসিপল ফরম্যাটটা অ্যাপ্লাই করার পরে আমরা পুরো সেকশনটা লিখলাম, তারপরে কমা দিলাম এবং তারপরে বাকি অংশটা যেরকম ছিল সেম লিখে দিলাম, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এই যে সিম্পল সেন্টেন্স বলছি, সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? এখানে তো সিম্পল সেন্টেন্স পরপর করে ফেলছি। বেসিক্যালি সিম্পল সেন্টেন্স বলতে সেটাই হয় যেখানে একটা মাত্র ভার্ব সেকশন থাকে, বা বলতে পারো একটা মাত্র ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। এই সেন্সে এই লাইনগুলোর মধ্যে যদি লক্ষ্য করো, মেইন ভার্ব হিসাবে কিন্তু এখানে ওয়েন্ট আছে, এখানে স্যাট ছিল, এছাড়া কিন্তু আর কোথাও কোনো মেইন ভার্ব নেই। কিন্তু আগের লাইনে দুটো সেপারেট লাইনে দুটো আলাদা আলাদা মেইন ভার্ব আছে। যেমন এই লাইনটায় ওপেন্ড একটা, আর একটা এদিকে ওয়েন্ট, তার আগের লাইনে ওয়াজ ছিল, এদিকে আবার স্যাট ছিল, তো একটা মেইন ভার্বকে রিমুভ করে দেওয়া হয়। মেইন ভার্ব হিসেবে একটাই মাত্র ভার্বের ব্যবহার তুমি করতে পারবে, একটা ভার্ব বা একটা ভার্বের সেট হতে পারে, হয়তো কোনো অক্সিলারি থাকলো, তার সাথে আরেকটা অ্যাকশন ভার্ব থাকলো, এরকমও হতে পারে, কিন্তু মোট কথা ওই একটাই সেট থাকবে, তার বেশি নয়। যেই একটাই সেট থাকে তার মানে একটাই ক্লজ হয়, যে কিনা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে কারোর উপরে নির্ভর করে না, সে হয় প্রিন্সিপাল ক্লজ। এই সেকশনটাই আমরা এখানে লক্ষ্য করি, তাই এই ধরনের সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বা বাংলায় আমরা বলি সরল বাক্য। তাই এখানে কোনো রকম লিঙ্কার বা জয়নার কিছুই ব্যবহার করবে না, না WH ওয়ার্ড, না অ্যাজ, বিকজ, দো, অ্যান্ড, বাট, অর কিচ্ছু না, কিছু যোগ করবে না। ওকে, পরেরটা, দ্য টিচার ফিনিশড দ্য লেসন, হি লেফট দ্য ক্লাস। দ্য টিচার ফিনিশড দ্য লেসন, হি লেফট দ্য ক্লাস। তাহলে মানেটা কি দাঁড়ালো? দ্য টিচার, শিক্ষক, কি করলেন? তিনি লেসনটাকে শেষ করলেন, শেষ করার পরে কি করলেন? হি লেফট দ্য ক্লাস, তিনি ক্লাস থেকে বেরিয়ে গেলেন। তাহলে বলতে পারি আমরা এই কাজটা করার পরে তিনি চলে গেলেন ক্লাস থেকে। যখন দেখবো একটা কোনো কাজ কমপ্লিট করে আরেকটা কাজ কেউ করছে, এরকম একটা সেন্স, এই কাজটা করে সে অন্য আরেকটা কাজ করলো, এরকম সেন্স আসছে, তখন সেক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করতে পারি, অর্থাৎ হ্যাভিং ব্যবহার করে V3 করতে পারি। তো সেই সেন্স অনুযায়ী গেলে আমরা এই লাইনটা যদি এরকমভাবে বলি যে হ্যাভিং ফিনিশড, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে জয়েন করলে হবে হ্যাভিং ফিনিশড দ্য লেসন, অর্থাৎ এই ফিনিশডের আগে একটা হ্যাভিং বসালাম, তারপরে যা আছে সেটাকে লিখে দিলাম, হ্যাভিং ফিনিশড দ্য লেসন। তো লেসনটা শেষ করে দেখো কমা দিয়েছি, ঠিক যেরকমটা আগে হয়েছে, একই স্ট্রাকচার, একই ম্যাটার, আর কিছু নয়। হ্যাভিং ফিনিশড দ্য লেসন, তারপরে এই হিয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল দ্য টিচার, এটার মধ্যে বেশি ইনফরমেশন আছে, তাই এই সাবজেক্ট হিসেবে এই শব্দটার ব্যবহারটা বেশি পাওয়ারফুল, সেটা লিখতে হবে দ্য টিচার, তারপরে বাকি যা আছে তাই। লেফট দ্য ক্লাস হলো হ্যাভিং ফিনিশড দ্য লেসন, দ্য টিচার লেফট দ্য ক্লাস হলো, এরকম ভাবে বলতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর দ্য গার্ল ওয়াজ ফ্রাইটেন্ড, শি স্টার্টেড ক্রাইং। এই লাইনটার মধ্যে কি দেখতে পাচ্ছি? মেয়েটি ছিল, মানে মেয়েটি ভয় পেয়েছিল, ফ্রাইটেন্ড, শি স্টার্টেড ক্রাইং, সে কাঁদতে শুরু করে দিল। এই লাইনটা কি আমরা প্রথম লাইনটার মতন বলতে পারি না? একই রকমেরই তো সেন্স, সেখানে ছিল দ্য বয় ওয়াজ টায়ার্ড, এখানে আছে দ্য গার্ল ওয়াজ ফ্রাইটেন্ড, একই সেন্স আসছে। তো এখানে ওয়াজটা কিন্তু আমরা বিইং ফরম্যাটে যদি চেঞ্জ করে দিই তাহলে অসুবিধা হবে না। মানে অর্থগত দিক থেকে যদি দেখা যায়, যদি বিইং করা হয় তাহলে মানেটা কিরকম দাঁড়াবে? দ্য গার্ল ওয়াজ ফ্রাইটেন্ড মানে মেয়েটি ছিল, মেয়েটি ভয় পেয়েছিল, তাহলে বলতে হবে ভীত হওয়ায় মেয়েটি কাঁদতে শুরু করলো, এরকম বলতে পারি আমরা। তাহলে মানে জয়েন করলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো, বিইং ফ্রাইটেন্ড, অর্থাৎ এই ভীত হওয়ায় মেয়েটি, এই শি এর থেকে যেহেতু দ্য গার্ল বেশি ইনফরমেটিভ, বেশি পাওয়ারফুল, তাই সেটা ব্যবহার করলাম, দ্য গার্ল, তারপরে স্টার্টেড ক্রাইং, যেরকম আছে সেরকমটা লিখে দিলাম। খুবই সহজ বিষয়, আগেরটারই মতন ফরম্যাট হলো। হি লস্ট দ্য ম্যাচ, হি ফেল্ট স্যাড। পরের লাইনটা খেয়াল করো, কি বলছে? হি লস্ট দ্য ম্যাচ, হি ফেল্ট স্যাড, সে ম্যাচটা হেরে গেল, সে দুঃখী অনুভব করলো। তা সে যে ম্যাচটা হেরে গেল এটার জন্যই তো সে দুঃখী অনুভব করলো, তার মানে দুঃখী হওয়ার কারণ কি? কারণ হলো তার ম্যাচটা হেরে যাওয়াটা। যেহেতু এটা একটা কারণ সেন্সে আমরা দেখতে পারি, তাই এটা হ্যাভিং ব্যবহার করেও করতে পারি। হ্যাভিং যখন একটা ঘটনার পরে আরেকটা ঘটনা হয়, মানে সেই ঘটনার সূত্র ধরে আরেকটা ঘটনা হয়, তারপরে যখন কোনো একটা ঘটনার কারণ হয়, এরকম সেন্সগুলোতে আমরা হ্যাভিং ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে এখানে হ্যাভিং ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। তাহলে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি যে হ্যাভিং লস্ট দ্য ম্যাচ হি ফেল্ট স্যাড, হ্যাভিং লস্ট দ্য ম্যাচ হি ফেল্ট
স্যাড, এই যে সেন্সগুলো এইখানে যে দেখতে পাচ্ছ হ্যাভিং লস্ট দ্য ম্যাচ হি ফেল্ট স্যাড, এই হ্যাভিং এর পরে যে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হওয়া এই নিয়মটাকে কিন্তু ভুলবে না। হ্যাভিং এর পরে যদি ভার্ব ফর্ম আসে সেটা কিন্তু থার্ড ফর্ম হবে, হ্যাভিং এর পরে আবার আইএনজি ফর্ম লিখে দিও না, সেটা কিন্তু সঠিক হবে না। তো হ্যাভিং এর পরে V3 হয়। যাই হোক, এই প্রসেস দেখতে পেলে কত সহজে আমরা লাইনগুলোকে কম্বাইন করতে পারলাম। চলো এরকম আরো কিছু দেখা যাক, এবার আমি করার আগেই তোমরা করে ফেলবে। কি বলছে? দ্য ম্যান ওয়াজ ইনজিউর্ড, হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। লোকটা ছিল আহত, দ্য ম্যান ওয়াজ ইনজিউর্ড, হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। প্যাসিভে আছে ওই অংশটা। তাহলে এই লাইনটার মধ্যে কি দেখতে পাচ্ছি? সে কি অবস্থায় ছিল না ইনজিউর্ড অবস্থায় ছিল। তাহলে ইনজিউর্ড হওয়াটা এটা আমরা এরকম ভাবে বলতে পারি যে অসুস্থ হওয়ায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আগেরই মতন হলো, যেটা কিনা আমরা ফার্স্ট লাইনে আগের সেকশন দেখেছিলাম। তো এরকম ভাবেই এই পার্টিকুলার পার্টে আমরা যদি বিইং ব্যবহার করে দিই তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যায়। অসুস্থ হওয়ায় বিইং ইনজিউর্ড এরকম ভাবে যদি বলি কোনো অসুবিধা হবে না। তো বিইং ইনজিউর্ড দ্য ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, এখানে হি কে রিমুভ করে দেওয়া হলো, দ্য ম্যান ব্যবহার করা হলো হি এর জায়গায়, তারপরে বাকি যা আছে তাই। তারপরেরটা, শি হার্ড দ্য নিউজ শি বিকেম হ্যাপি, শি হার্ড দ্য নিউজ শি বিকেম হ্যাপি, সে নিউজটা শুনলো সে খুশি হলো, সে নিউজটা শুনলো সে খুশি হলো। তাহলে প্রথমে কিন্তু সে নিউজটা শুনছে, শোনার পরে সে কি হচ্ছে সাথে সাথে খুশি হচ্ছে। এরকম সেন্স, একটা কাজ হয়ে আরেকটা কাজ যেই হচ্ছে তখন সেই সেন্সে আমরা প্রথম যে ঘটনাটা সেটার সাথে আইএনজি জুড়তে পারি, যেটা আমরা আগে দেখলাম। তাহলে এখানটায় প্রেজেন্ট পার্টিসিপল ফরম্যাট অনুযায়ী আমরা যদি হিয়ারিং করে দিই তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে লাইনটা এইভাবে বলতে পারি, হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে সে হ্যাপি হলো, শি বিকেম হ্যাপি। হিয়ারিং দ্য নিউজ শি বিকেম হ্যাপি, যেহেতু এই হার্ড কথাটা ফার্স্টে এসছে প্রথম ঘটনা, সেই সেন্সে আমরা ওটার সাথে আইএনজি জুড়ে লাইনটাকে লিখতে পারলাম। তারপর দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য ওয়ার্ক দে সাবমিটেড ইট, অর্থাৎ কি ছাত্ররা কমপ্লিট করেছে, কাজটাকে কমপ্লিট করেছে, কমপ্লিট করে ফেলার পরে তারা কি করলো না সাবমিট করলো এটাকে, যে হয়তো প্রজেক্ট ওয়ার্ক বা কিছু করেছে সেটাকে করে সাবমিট করেছে। এইবার এখানে দেখো একটা ঘটনা কমপ্লিট হওয়ার পরে সেই ঘটনার থেকেই সেই ঘটনার লিড নিয়ে কিন্তু আরেকটা ঘটনা হলো, যেটা হলো কি সাবমিশনের ব্যাপারটা। তাহলে এই ঘটনাটা সূত্র ধরে যেহেতু এই অংশটা হয়েছে, এই সেন্সটা মাথায় রেখে আমরা এখানে হ্যাভিং ব্যবহার করে কি বলতে পারি না, তাতে তো কোনো অসুবিধা নেই। তো সেই সেন্স থেকে এই লাইনটা যদি আমরা হ্যাভিং কমপ্লিটেড করে করি তাহলে এইভাবে বলতে হবে যে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটা শেষ করে ফেলাতে স্টুডেন্টরা কি করলো, দ্য স্টুডেন্টস সাবমিটেড ইট, দ্য স্টুডেন্টস সাবমিটেড ইট। এখানে দে ছিল, এটা আর লাগবে না, এর থেকে বেশি পাওয়ারফুল আমার এই সাবজেক্টটা, তাই সেটা ব্যবহার করা হলো। পরেরটা দেখো, দ্য ডগ স দ্য স্ট্রেঞ্জার ইট স্টার্টেড বার্কিং। ওকে, দ্য ডগ স দ্য স্ট্রেঞ্জার, কুকুরটা সেই অজানা ব্যক্তিকে দেখলো, তো দেখার পরে কি করলো, ইট স্টার্টেড বার্কিং, সে ডাকতে শুরু করলো। তাহলে এইখানে ও যে দেখলো, দেখার পরে সে ডাকতে শুরু করলো, এই সেন্স থেকে আমরা লাইনটাকে যদি সিইং করে বলি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, যে ওকে দেখে সে ডাকতে শুরু করলো, এরকম একটা সেন্সে। প্রথম ঘটনা সেন্সে ঠিক যেরকমটা আমরা সেকেন্ড লাইনে দেখেছিলাম সেম প্রসেসে করতে পারি। তখন সেক্ষেত্রে হবে সিইং দ্য স্ট্রেঞ্জার দ্য ডগ স্টার্টেড বার্কিং, সিইং দ্য স্ট্রেঞ্জার, সটা সিইং হয়ে গেল, তারপরে দ্য স্ট্রেঞ্জার যেরকম আছে সেরকম, ইটের জায়গায় দ্য ডগ বসিয়ে দিলাম, তারপরে যা আছে তাই। সিইং দ্য স্ট্রেঞ্জার দ্য ডগ স্টার্টেড বার্কিং। তারপর হি ফেল্ট টায়ার্ড হি লে ডাউন অন দ্য বেড, তো সে ক্লান্ত অনুভব হচ্ছে, তার সে ক্লান্তি অনুভব করছে বলে কি করছে না হি লে ডাউন অন দ্য বেড, সে বিছানায় শুয়ে পড়লো। তো এই যে কথাটা বলা হয়েছে আমরা যদি এরকম ভাবে বলি যে ফিলিং টায়ার্ড, ক্লান্তি অনুভব করে সে কি করলো না সে বিছানায় শুয়ে পড়লো, হতে পারে এরকম ভাবে লাইন বলতে পারি। তাহলে প্রথম যে ঘটনাটা ঘটছে বা প্রথমে যে জিনিসটা এখানেও ফিল করছে সেটা হলো সে টায়ার্ড হয়ে যাচ্ছে, সেইটা সে ফিল করছে, সেই সেন্স থেকে ট্রান্সলেট করলে ফিলিং টায়ার্ড এরকম ভাবে বলতে পারি, ফিলিং টায়ার্ড হি লে ডাউন অন দ্য বেড, ফিলিং টায়ার্ড হি লে ডাউন অন দ্য বেড। তাহলে এখানে যেরকম পরের অংশটা যা ছিল সেম রাখলাম, কোনো চেঞ্জ হলো না, শুধু এখানে ফেল্ট টায়ার্ডটা হয়ে গেল ফিলিং টায়ার্ড। তো এরকম ভাবে তোমরা লাইনগুলোকে কিন্তু বানাতে পারো, যেখানে দেখা যাচ্ছে আমরা বিভিন্নভাবে একটা দুটো লাইনকে কিন্তু আমরা
কম্বাইন করতে পারি। যেখানে কোথাও হয়তো হ্যাভিং ব্যবহার করছি, কোথাও মেইন ভার্বটাকে আইএনজি ফর্মে চেঞ্জ করে আমরা বাকিটা লিখছি, আবার কোথাও বা বিইং ব্যবহার করছি, এরকম বিভিন্ন রকম প্রসেসে পার্টিসিপল ইউজ করে করা যেতে পারে। এই ধরনের লাইনসগুলো তোমরা বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে দিই, এই পার্টিসিপল রিলেটেড ম্যাটারে যদি কনফিউশন থেকে থাকে, এর উপরে বিস্তারিত অসংখ্য ভিডিও আমি করেছি। তো এক্স্যাক্টলি নাম্বারও মনে নেই আমার যে কতগুলো করেছি, বাট অনেকগুলোই করেছি। আমি তার টোটাল প্লে লিস্টের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে শেয়ার করেছি, ওখান থেকে দেখে নিও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।